সাহাবী যুদ্ধে যাবেন, মুহাজির এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বললেন, দেখো আনসার সালাবা আনসারি, আমার সাইদ যাবে যুদ্ধে আমার সাথে, ওর পরিবারটা এখানে অসহায় একা থাকবে, তোমার দায়িত্ব আমি দিয়ে গেলাম, এই বাড়ির বাজার একটু টেক কেয়ার করার দায়িত্ব তুমি পালন করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি এটা পালন করব। তো সালাবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিলেন, ঠিক আছে আপনি যান, আমি দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল ওই মুহাজির সাহাবীকে নিয়ে যুদ্ধে চলে গেছেন। যুদ্ধে চলে যাওয়ার পর এইদিকে যার দায়িত্বে রেখে গেছেন সেই সালাবা আনসারি একদিন দেখতে পেলেন ওই বাড়িওয়ালা যিনি যুদ্ধে গেছেন মুজাহিদের বউ ঘর থেকে বের হচ্ছিল, তার সুন্দর হাতটা বের হয়ে পড়ে। তো সুন্দর হাতের দিকে তার একটা লোলুপ দৃষ্টি চলে আসলো, চট করে হাতটা ধরলেন। ধরা মাত্রই একজন বেখেয়াল হলেও আরেকজন খেয়াল ঠিকই ছিল মহিলা। মহিলা বলছে, সালাবা তুমি যে আমার হাতটা ধরলে, আমি কি ভিতরের নারী না পরনারী? পরনারী, আমি পরের স্ত্রী, তুমি একজন রাসূলুল্লাহর সাহাবী হয়ে আমার হাতটা চেপে ধরলে। চট করে ছেড়ে দিয়েছেন, চট করে হাতটা ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। চট করে ছেড়ে দিয়েছেন। চট করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সেন্স ফিরে আসছে, আমি তো বিশাল বড় অপরাধ করে ফেললাম। সেখান থেকে বের হয়ে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন। সর্বক্ষণ সেজদায় পড়ে ডুকরে ডুকরে শিশুর মতো কাঁদতে থাকলেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। যুদ্ধ শেষে সাহাবা কেরামকে নিয়ে রাসূল চলে আসলেন। বাড়িতে এসে স্বামী তার স্ত্রীর কাছে বিস্তারিত শুনলেন, শুনে বললেন, এটা তেমন কিছু হয় নাই, যেহেতু তুমি তাকে সতর্ক করে দিয়েছ, সেও এটা বুঝে নিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। ওই মহিলা বলল, হ্যাঁ আমিও তাকে মাফ করে দিয়েছি। এই কথা গিয়ে রসুলের কাছে যখন বলা হলো, রসুল বললেন, তুমি মাফ করলেও, তোমার স্ত্রী মাফ করলেও আমি তাকে মাফ করব না। তাহলে কায়দা না বেকায়দা? আসতে বলেন, কায়দা না বেকায়দা? সর্বোচ্চ বেকায়দা না বলেন? মারাত্মক বেকায়দা। আলোচনা শুনবেন? আগ্রহ আছে? কবরে আযাব হবে না কয় শ্রেণীর? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? 4টা। এইদিকে কি মনে আছে? মনে আছে? পেঁচ লেগে গেল। রাসূল যারা বাদী হবেন তারা মাফ করছে, কিন্তু বিচারক রাসূল বলতেছেন আমি তাকে মাফ করতে পারবো না, কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের অবহেলা করেছে, আমি তাকে মাফ করব না। বিচারক তেমনই হতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল তেমন বিচারক ছিলেন। রাসূলকে শুধু আমরা ভাবি কি জানেন? রাসূল আমার দয়ার নবী, খালি এতটুকুই জানি আমরা। রাসূল যে কত কঠোর ছিলেন, আশিদ্দাউ আলাল কুফফার, এত কঠোর তিনি ছিলেন। একটা বিচার, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উচ্চ বংশীয় পরিবারের মেয়ে, তার নামও ফাতিমা, আমার নবীর মেয়ের নামও ফাতিমা, চুরি করে ধরা খেয়েছে। রাসূল বললেন, ওরে ধর, কাট, ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি কোনো আপিল নেই, হাত কেটে দাও। কার কথা? কোন চোর? অভাবের চোর না স্বভাবের চোর? অভাবী চোর না স্বভাবী চোর? ইসলাম কোন চোরের শাস্তি দেয়? স্বভাব, অভাবের না। জুতা চোরের শাস্তি ইসলাম দেয় না, কলম চোরের শাস্তি ইসলাম দেয়। কিসের শাস্তি? কলম চোর। কলমের খোঁচা দিয়ে টাকা মারা লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বললেন, ঠিক আছে হাত কাটো। এইদিকে ওই মেয়ের পক্ষের লোকজন এসে ওমর ফারুকের কাছে এসে বলতেছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু সামনে এসে বলতেছে যে, দেখো ওমর, তোমার কথা রাসূল খুব শুনবে, তুমি একটু সুপারিশ করো, বংশ শেষ হয়ে যাবে, হাত কাটলে মহিলা মানুষ কেমন হবে, একটু আপনি একটু সুপারিশ করেন। ওমর ফারুকের দিল নরম হয়ে গেছে। আমার নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু কি কিছু করা যায়? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম 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 সুপারিশ করার লোক এখন আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি বারবার বলছেন, ওমর তুমি কি বলতেছো বলো, আবার বলো, আবার বলো। এক পর্যায়ে তিনি থেমে গেছেন, নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করেছে, চক্ষু লাল হয়ে গেছে। এবার বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তুমি কায়েত হয়ে পড়েছো, তোমার দিলটা নরম হয়ে গেছে, কিন্তু এটা তোমার দৃঢ়চেতার পরিচয় নয়, এটা তোমার আদল ইনসাফের পরিচয় নয়। কোরআনের আয়াতের হক লঙ্ঘন হয়ে যাবে। ওমর, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
আজকে ওই বংশের ফাতিমা চুরি না করে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা খেত, আমি রাসূল সমস্ত লোকজনের সামনে নিয়ে আমি রাসূল নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির বিচার কত সূক্ষ্ম ছিল, সাহাবীদের বিচার কত সূক্ষ্ম ছিল। একজন বিচারকের নাম মনে পড়ে গেল, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। 117 বছর বেঁচে ছিলেন, ইয়েমেনের মানুষ ছিলেন। 60 বছর বিচারপতি ছিলেন। কত বছর? 60 বছর। ওমরের সময় তিনি বিচারক ছিলেন, হযরত ওসমানের সময় বিচারক ছিলেন, হযরত আলীর সময় তিনি বিচারক ছিলেন, 3 খলিফার সময় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। আর 2 খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। 2 খলিফার বিরুদ্ধে একজন বিচারক রায় দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন। পাগল বানায় নাই, বিচারকের পদ কেড়ে নেয় নাই। আমার বিরুদ্ধে রায় দিলি, তোর পদ কেড়ে নিলাম। বরঞ্চ পদ তো কেড়ে না দূরের কথা, ওমর ফারুক তাকে তার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাকে প্রধান বিচারপতির পদ দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। এমনকি কাজী শুরাই তার নিজের ছেলের বিরুদ্ধে রায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? কিসের কারণে বলেন? কিসের কারণে? জিকিরের কারণে। কিসের কারণে? ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। আইন যখন আপনি সুন্দরভাবে সমাধান করবেন না, বিচার সমাধান করবেন না, আপনিও শান্তিতে থাকতে পারবেন না, আপনিও সংকীর্ণতার মধ্যে থাকবেন। ঠিক কিনা? আমার নবীজি বললেন, ও সাইদ মুহাজির, আমি সালাবাকে কখনো মাফ করব না। সালাবার জন্য মাফ নাই, কারণ সালাবাকে দায়িত্ব দিয়েছিলাম তোমার পরিবারের কেয়ারটেকারের দায়িত্ব পালন সে করবে। সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না। বেশ কিছুদিন চলে গেল। সেই সালাবা করলেন কি? পাহাড়ের গুহায় গুহায় সময়গুলো কাটান, নির্জনের সময়গুলো কাটি সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। শুধুমাত্র অপরাধ করেছেন। কি ধরেছেন? কি ধরেছেন? এখন কি শুধু হাত ধরে নাকি? এখন কি শুধু হাত ধরে? ডেটিং হয়, সেটিং হয়, মুখে আর বলার ভাষা নাই। মোবাইল তো মাশাআল্লাহ আছেই। মোবাইলটা নিয়ে রাত 3টার দিকে বালিশ মাথায় রেখে ওযু কইরা তাহাজ্জুদের হালতে, কি কথা বোঝেন নাই? ওই যে মোবাইলে ভিডিও চ্যাটিং চলতেছে, অডিও চ্যাটিং চলতেছে, লেখালেখি চলতেছে, উপরে দেখার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আপনি দেখছেন মোবাইল, আপনাকে দেখছেন কে? আল্লাহ। আমার রাজ সাক্ষী কে? আমি যা বলি, যা করি, যা দেখি, যা শুনি সব রেকর্ড করেন কে? আল্লাহ করেন। কোনো কিছুই বাদ যায় না, সব কিছু আমার আপনার আমলনামায় জমা হয়ে যাচ্ছে। এবার আমার রাসূল যখন ক্ষমা করলেন না তাকে, কিন্তু আমার আল্লাহর দরজা সবার জন্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আহারে, যেই দরবারে, যেই রাসূলের দরবারে ওই সাহাবী মাপ পেলেন না, কিন্তু যে পরিমাণ তওবা করেছেন, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, এক পর্যায়ে আমার রাসূলের কাছে সংবাদ চলে এলো, হে রাসূল, আপনি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা একটু খেয়াল করেন, আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন, সামান্য হাত ধরাকে কেন্দ্র করে যদি রাসূল এতটা কঠোর হতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? সবার বাড়িতে মেয়ে আছে, সবার বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে এই সমস্ত লোকজন আছে। আমরা খেয়াল করার চেষ্টা করব। আমার ভাইরা, আমার রাসূল বললেন, ও সাহাবী কে আছো? আমার সেই সালাবাকে আমার সামনে নিয়ে আসো, দীর্ঘদিন যাবত দেখি না। আমি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। নিয়ে আসা হলো। সালাবা চলে আসলেন, হযরত ওমর ফারুক তাকে ধরে নিয়ে মসজিদ নববীর দিকে নিয়ে চলে আসলেন। আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হয়ে গেল। নামাজের দায়িত্ব পালন করছেন, কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার নবী নিজে নামাজের দায়িত্ব পালন করছেন। নামাজের ভিতরে প্রথম ওয়াক্তে ওই সাহাবী পিছনের দিকে এসে নবীর পিছনে অনেক দিন পর নামাজে দাঁড়িয়ে গেছেন। আমার নবী সেই সময় নামাজের মধ্যে যে সূরাটা পড়ছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,